সকলকে জয়গুরু। আমি আরো একবার কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের সকলের প্রতি। আপনাদের প্রচুর ভালোবাসার সমর্থন আসছে ঠাকুরকে কেন্দ্র করে। আপনাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে আপনারা জানাচ্ছেন, কমেন্টের মাধ্যমে আপনাদের সমর্থন, যা অতি প্রয়োজনীয় ঠাকুরের এই যাজন পর্বকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। এভাবেই পাশে থাকবেন, সহযোগিতা করবেন, আশীর্বাদ করবেন। আজ বহু পুরনো একটি কীর্তনের ওপর ঠাকুরের যাজন করব। কীর্তনটির শুরুর লাইনটি হচ্ছে, গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে রে। সত্যিই কি গানটার এই কথাগুলি বাস্তবে ফলেছে বা আগামীতে ফলার সম্ভাবনা কতখানি? আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো আজকে ঠাকুরকে সঙ্গে নিয়ে। তিনি যেভাবে যোগান দেবেন, উত্তর তিনি পৌঁছে দেন, আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপনাদের সকলের কাছে তাকে সঙ্গে নিয়ে। খুব ভালো করে যে যার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনটা অনেকটা পিছিয়ে গিয়ে মনে করার চেষ্টা করুন। হয়তো অনেক ছোটবেলায় তাদের কৈশোর জীবনে ফিরে যেতে হবে, কারণ প্রত্যেকের ব্যক্তিগত পারিবারিক জীবন তারা নিজেরাই জানে। ঠিক যে সময়ে ঠাকুরকে পাওয়া দীক্ষার মাধ্যম দিয়ে, তারপরে বহু বছর তার সঙ্গে একসঙ্গে পথ চলা, শুরুর দিনগুলো অনেকের হয়তো অনেক কষ্টের ছিল। আর্থিক দিক থেকে অনেক লড়াই করার প্রয়োজন পড়েছিল, অভাবের সঙ্গে বহু রকম শারীরিক সমস্যা বা সাংসারিক অশান্তি, জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে দিন শুরু হয়েছিল ঠাকুরকে ধরে। মনের কোণে এই বিশ্বাসটা রেখে যে পরমপিতা, তোমার অনেক কথা শুনেছি দীক্ষা নেবার আগে, সেই কথার ওপর নির্ভর করে তোমায় যখন গ্রহণ করেছি, তখন তোমার এই হাত ছাড়বো না, দেখি তুমি কত দূর কিভাবে কোথায় পৌঁছে দাও আমাদেরকে। মনে পড়ছে আজকে আর আজ থেকে কয়েক বছর আগে শুরু করার দিনগুলোর বর্তমান পরিস্থিতির তফাৎ, পরিণতি কতটা উন্নতির দিকে এসেছে। আমি অনেক উদাহরণ জানি, অনেক নাম বলতে পারি, কিন্তু ইউটিউবের মাধ্যমে যখন ঠাকুরের কথা বলছি, অনেক পরিচিত শ্রোতা রয়েছেন, দাদারা মায়েরা রয়েছেন, তাদের কাছে হয়তো আমার বলা নামগুলো চেনা লাগবে না, তাই নাম বলছি না। এমন অনেক মানুষকে দেখেছি যারা শুরুর জীবনটা ভাড়া বাড়িতে থেকেছে, কেউ বা টালির বাড়ি, কুড়ে ঘরের মতন কোনো রকমে কষ্ট করে দিন কাটাতো। দিন আনা দিন খাওয়ার মতন পরিস্থিতি ছিল। বর্ষার সময় মাথার ওপরে জল পড়তো, কোনো রকমের প্লাস্টিক দিয়ে ঢেকে ঢুকে জীবন কাটিয়েছে, কিন্তু ঠাকুরকে ছেড়ে দেয়নি। তার বলা ইষ্টপ্রীতি ঠিক মতো করেছে, 30 দিনের দিন পাঠিয়ে দিয়েছে। আরও তার বলা অনেকগুলো কাজকে তারা দৈনন্দিন জীবনের সঙ্গী করে নিয়েছিল, এবং ছিল সঙ্গী চরম বিশ্বাস। আর সেই চরম বিশ্বাসের ফলে সেই টালির বাড়িতে কুড়ে ঘরে থাকা মানুষগুলো আজ কেউ বা একতলা, কেউ বা দোতলা, কেউ বা তিনতলা বাড়িতে থাকে। মেলাতে পারছেন আপনাদের জীবনও এরকম বহু সৎসঙ্গীর জীবনে বাস্তব উদাহরণ রয়েছে, যে শুরুর দিনের কষ্টের দিন আজকে আর নেই, আজকে অভাব কি জিনিস চিন্তা করতে হয় না। আর যখন মেলাতে যান, আগের দিনগুলোর সঙ্গে বর্তমান দিনগুলোকে ভাবলে কল্পনা মনে হয়, অসম্ভব মনে হয়। আর এখানেই তো সার্থকতা এই গানটার, যে গুরুর নাম নিয়ে ভাসানো তরি যেদিন ডুবে যাবে রে, চন্দ্র সূর্য গ্রহ তারাও ডুবে যাবে রে। চন্দ্র সূর্য গ্রহ তারা যেমন ডুবে যাওয়া সম্ভব নয়, তেমনি আমার ঠাকুর সত্যি, তেমনি তাকে কেন্দ্র করে এই গানটা সত্যি, যে গুরুর নাম নিয়ে ভাসানো তরি ডুবতে পারে না। আপনার আমার বহু সৎসঙ্গী, প্রত্যেকটা সৎসঙ্গী পরিবার যারা ওতপ্রোতভাবে ঠাকুরকে ভালোবেসেছে, আন্তরিকভাবে তাকে জড়িয়ে বেঁচে আছে, একটা তরিও ডুবে যায়নি। প্রত্যেকটা পরিবারের জীবন তরি সুন্দরভাবে ভাসিয়ে ঠাকুর নির্দিষ্ট লক্ষ্যে সঠিক পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বুঝতে পারলাম যে প্রত্যেকের পারিবারিক জীবনের উন্নতি আজকের দিনে বুঝিয়ে দিচ্ছে, শুরুর পথে যেমন ছিলাম আজকে অনেকখানি ভালো জায়গায় রয়েছি, এবং এই বিশ্বাস রাখি, এই আশা রাখি ঠাকুরের কাছে, যে তুমি আমাদেরকে আরো ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবে, আমাদের চারিত্রিক মানসিক গঠনকে আরো উন্নত পর্যায়ে পৌঁছে দিয়ে তুমি আমাদেরকে দিয়ে আরো উন্নতি করাবে। তাই তো তোমার এই গান সৎসঙ্গে বসে যখন গাই অথবা কোনো জায়গায় শুনি, তখন মন প্রাণ আবেগে ভরে ওঠে, যে প্রভু এটাই সত্যি, তোমার সঙ্গে যুক্ত থাকলে একটাও জীবন তরি, একটাও পরিবারের তরি কোনোদিন ডুবে যাবে না, তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছবেই তোমার হাত ধরে থাকা। এই জন্যই প্রয়োজনীয়তা, এই জন্যই আমরা মানুষের কাছে গিয়ে বারবার বলবো, পরম পিতাকে ধরলে, তাকে ভালোবাসলে তোমাদের ব্যক্তিগত জীবন, তোমাদের পারিবারিক জীবনের তরিগুলিও একইভাবে ঠাকুর সঠিক পথে সঠিক লক্ষ্যে পৌঁছতে তিনি পূর্ণ মাত্রায় সহযোগিতা করবেন। এ তো গেল আমাদের ব্যক্তিগত জীবনের উন্নতি।
আমাদের ব্যক্তিগত জীবনের সেই অভাবের সঙ্গে লড়াই করা, অশান্তির সঙ্গে লড়াই করা দিনগুলোকে কাটিয়ে সুখ শান্তি একটু আরামের দিকে পৌঁছে যাওয়ার কাহিনীগুলো। এখানেই কি আমাদের চরম তৃপ্তি, আমার ঠাকুরের চরম আনন্দ? না, আমার ঠাকুরের স্বপ্ন আরো বড়। তিনি চান আমরা যারা আজকে তাকে ধরে আছি, যারা সৎসঙ্গী বলে পরিচিত সমাজের বুকে, তারা যেমন আনন্দে আছি, ভালো আছি, এই কীর্তনটা সৎসঙ্গে বসে আনন্দের সঙ্গে গাওয়ার সুযোগ পাই, আবেগ ভরে গাইতে পারি, যাতে গোটা পৃথিবী সৎসঙ্গের সঙ্গে যুক্ত হতে পারে, যাতে গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা পরিবারের তৈরি এইভাবে নিশ্চিন্তে নিরাপত্তায় মরা জীবনের দিকে এগিয়ে যেতে পারে, যে নিরাপত্তার মধ্যে, যে নিশ্চয়তার মধ্যে তারাও একসঙ্গে একদিন আগামী সময়ে সৎসঙ্গে উৎসবে এই কীর্তনটি গাইবে, একইভাবে আবেগ ভরে বিশ্বাসের সঙ্গে যে গুরুর নাম নিয়ে ভাসানো তরি, যেদিন ডুবে যাবে রে চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। ঠাকুরের এই বৃহত্তর স্বপ্ন সফল করতে হয়তো আরো কিছুটা সময় লাগবে। সৎসঙ্গ যে জায়গায় শুরু করেছিলেন ঠাকুর, আজকে সৎসঙ্গ তার থেকে অনেক বৃহত্তর জায়গায় পৌঁছে গেছে। আগামী দিনে তিলে তিলে আরো বৃহত্তর জায়গায় পৌঁছাবে। ঠাকুর কি একা করেছেন? না, তিনি আমাদেরই মতন বহু মানুষকে সঙ্গে নিয়ে আগামীত আচার্য পরম্পরার নেতৃত্বের মাধ্যম দিয়ে ক্রমশ সৎসঙ্গীর সংখ্যা বাড়াবেন। স্বপ্ন রাখি ঠাকুরের সেই স্বপ্ন যে প্রত্যেকটি জায়গাতে হিংসা দূর হবে, প্রতিহিংসা দূর হবে, শান্তির বার্তা, মিলমিশের বার্তা পৌঁছাবে এবং বাস্তবে শান্তি মিলমিশের মধ্য দিয়ে প্রত্যেকটা পরিবার সুন্দর সামাজিক জীবনের মধ্য দিয়ে কাটিয়ে তাদের সকলের জীবন তরী এই নিরাপত্তায় নিশ্চয়তার মধ্যে দিয়ে ভাসিয়ে নিয়ে যাওয়ার পথ তৈরি করে দিতে পারবো। সৎসঙ্গী হিসাবে আমাদের এটাই দায়িত্ব, কারণ ঠাকুরের এটাই লক্ষ্য যে সবটা সৎসঙ্গের সঙ্গে যুক্ত হবে, প্রত্যেকে একইভাবে আনন্দের সঙ্গে নির্ভরতার সঙ্গে বাঁচার সুযোগ পাবে। তাই জন্য আচার্যদেব ঠাকুরেরই বলা যজন যাজনকে একটু নতুন নাম দিয়ে আমাদের উৎসাহ উদ্দীপনা তৈরি করার জন্য ডিপি ওয়ার্কের আহ্বান করেছেন বহু বছর আগে। সেই ডিপি ওয়ার্ক অনবরত চলছে। বহু দাদারা, মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা তাদের ব্যক্তিগত জীবনের প্রচুর কাজের মধ্যে থেকেও সময় বার করে এবেলা ওবেলা দুবেলা মিলিয়ে বহু নতুন মানুষের কাছে যাচ্ছেন, ঠাকুরের বার্তা পৌঁছে দিচ্ছেন, বহু মানুষকে সৎসঙ্গের সঙ্গে যুক্ত করছেন, যাতে ঠাকুরের এই বৃহত্তর স্বপ্নকে আমরা একদিন সফল করতে পারি। প্রত্যেকে মিলে ভালো থাকার যে আনন্দ, সেই আনন্দ ঠাকুর যেটা চান, সেই প্রকৃত আনন্দে ঠাকুরকে দিতে পারলে আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আরো সঠিকভাবে, আরো সুন্দরভাবে পৌঁছে যাব। আশা করি আলোচনার শেষ প্রান্তে এসে আমরা যুক্তিভিত্তিক, বাস্তব ভিত্তিক বুঝতে পারলাম। আপনারা নিজেদের জীবন দিয়ে আরেকবার মিলিয়ে নেবেন যে যেখানে শুরু করেছিলেন ঠাকুরের সঙ্গে আন্তরিকভাবে যুক্ত থাকার ফলে আজ কতটা ভালো আছেন। হয়তো এখনো কোথাও কোনো খামতি থাকতে পারে, কোথাও সমস্যা থাকতে পারে, কিন্তু এই লেগে থাকা, ঠাকুরকে নিয়ে চলার ইচ্ছে, সেগুলোও দূর করবে। ভালো করে ভেবে দেখুন না, যে যে আর্থিক অবস্থায় ছিলেন, সেই অবস্থা থেকে আপনার ছেলে বা আপনার মেয়ে ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হওয়ার স্বপ্ন কি তখন দেখতে পেরেছিলেন? কিন্তু সেই অসম্ভব স্বপ্নগুলো ঠাকুর পূরণ করেছেন। আজকে সমাজের বুকে ঠাকুর উপহার দিয়েছেন বহু সৎসঙ্গী ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, যারা সততার সঙ্গে মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার মাধ্যম দিয়ে উপার্জন করছেন। কোথাও নৈতিকতা হারিয়ে মানুষকে ঠকিয়ে রোজগার করার চেষ্টা করছেন না। এটাই তফাৎ, এখানেই বাস্তবতা। সৎসঙ্গী হওয়ার সার্থকতা, ঠাকুরকে ভালোবাসার সার্থকতা, সমাজকে দেখিয়ে দেওয়ার জায়গা যে একজন সৎসঙ্গীর প্রকৃত দায়িত্ব, সে কোনোদিন কোনোভাবে অসৎ উপায়ে মানুষ ঠকিয়ে, মানুষের চোখের জল ফেলে কোনো পেশাতেই সে রোজগার করবে না। আর এই জন্যই তো জীবন তরীগুলোকে ঠাকুর সুন্দরভাবে নিরাপত্তায় মুড়ে ভাসিয়ে রাখতে পারেন। আজ এতটুকুই থাকুক, এই বাস্তব উদাহরণগুলো দিয়ে মিলিয়ে নেবেন। আর আপনাদের কাছে আবারও অনুরোধ, ঠাকুরের এই কথা, ঠাকুর যা যোগান দেন এই চ্যানেলের মাধ্যম দিয়ে, আপনারা আপনাদের পরিচিত, সে দীক্ষিত, অদীক্ষিত, প্রত্যেকের একটাই কাজ, ঠাকুরের স্বপ্ন পূরণ করা, তার বার্তা বহন করা। আমাদের একটাই পরিচয়, আমরা ঠাকুরের বার্তা বাহক। প্রত্যেকের ফোনের মাধ্যম দিয়ে যেভাবে হোক বহু মানুষের কাছে ঠাকুরের কথাগুলিকে পৌঁছে দেবেন, যাতে প্রত্যেকে ঠাকুরের কথা শোনার সুযোগ পায়, নতুনভাবে তাকে ভালোবাসার জন্য অনুপ্রাণিত হয়, উৎসাহ খুঁজে পায়। প্রত্যেকে ভালো থাকবেন। আগামী যাজন পর্বে আবার এক নতুন বিষয় নিয়ে ঠাকুর যেমন যোগান দেবেন, ঠাকুরের কথা বলবো, তাকে সঙ্গে রেখে আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন, ভালোবাসা জানাবেন কমেন্টের মাধ্যমে। আজ এতটুকু রাখি, প্রত্যেককে জয় গুরু।